হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, মানো রান্নাবান্না চ্যানেলে আবারও জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে এক ইউনিক রেসিপি দেখাবো, সেটা হচ্ছে চাউমিন পিৎজা। চাউমিন পিৎজা অনেকে অনেক রকমভাবে ট্রাই করে, তো আমি ঘরোয়াভাবে ট্রাই করেছি, দেখো কত সুন্দর হয়েছে। সেই রেসিপিটা আজকে তোমাদেরকে দেখাবো। আমি এখানে একটি চাউমিন নিয়েছি এবং 5-6টা ডিম নিয়েছি এবং ভেজিটেবলস কিছু করে নিয়েছি। এখানে আমি তার মশলা রেডি করছি। জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্ত উপকরণটি ভেজে নেব। ভেজে গুঁড়ো করে কৌটাবন্দি করে নেব, কারণ আমার সবটা লাগবে না তার জন্য। এখানে আমি চাউমিনকে সেদ্ধ করে জলে ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা জলে। ঠান্ডা পানিতে থাকলে সফট এবং ঝরঝরে থাকে, এই জন্য সেটাকে ছেঁকে নিয়েছি। এবার একটি বাটিতে করে সমস্ত উপকরণটিকে মাখিয়ে নেব। এখানে আমি ছোট ছোট করে গাজর কুচি করেছি, ক্যাপসিকাম কুচি করেছি, ছোট ছোট করে পেঁয়াজ কুচি করেছি, পাকা টমেটো কুচি করেছি এবং ধনেপাতা কুচি। সমস্ত উপকরণটি দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব ছোট ছোট করে কেটে, এবং গ্রেট করে নেব। সেদ্ধ ডিমটিকে ঝুরঝুর করে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেল, দেখুন কত সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেল। এবার আমি অল্প পরিমাণে নুন দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, হলুদ দিয়েছি এবং একটু খাওয়া সোডা দিয়েছি, আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি এবং মিট মশলার গুঁড়ো ব্যবহার করেছি। এখানে আমি 3টে ডিম দিয়ে দেবো, একটা দিয়ে দিলাম। এখানে জায়গাটা যেহেতু সংকলন হচ্ছে, তার জন্য আমি একটি বড় পাত্র নিয়েছি। বড় পাত্রটিতে 2টো দিয়ে দিলাম, মোট 3টে ডিম দিয়ে দিলাম। এরপর সমগ্র উপকরণটিকে আমি ভালোভাবে ফেটাতে থাকবো। ভালোভাবে ফেটাতে হবে। একটি চামচের দ্বারা আমি ভালোভাবে উপকরণটিকে ফেটিয়ে নিয়েছি। এবার গ্যাসের চুলাটিকে জ্বালাবো। জ্বালিয়ে আমি এখানে একটি তাওয়া নিয়েছি। তাওয়াটিতে অল্প পরিমাণে রিফাইন অয়েল দিতে হবে। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে সমস্ত বাসনটির গায়ে লাগিয়ে দিতে হবে, কারণ পিৎজাটি যাতে বসে না যায় বা পুড়ে না যায়। পিৎজাটিকে এবার ঢেলে দেব, পাত্রের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি একটি চামচের সাহায্যে চামচের পেছন সাইড দিয়ে পুরো পারফেক্টভাবে বসিয়ে নেব। সমস্ত পিৎজাটির মুড়িগুলো এইভাবে বসিয়ে নেব আমি ভালোভাবে। আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণে ডিম দিতে পারেন, কারণ পিৎজা তৈরির ক্ষেত্রে ডিম বেশি পরিমাণে থাকলে খুবই ভালো হয়। এই দেখো, ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, এটি সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে চারধারে মুড়ি ছেড়ে গেছে কিনা দেখে নেব খুন্তির সাহায্যে। খুব সুন্দরভাবে মুড়িটা ছেড়ে গেছে। এবার আমি এখানে একটি থালি নিয়েছি, সেই থালিতে এই পিৎজাটিকে উল্টে দেব। খুব সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে, পুড়ে যায়নি, বসে যায়নি, খুব সুন্দরভাবে উঠে গেছে। এভাবে আমি আবারও ফ্রাইং প্যানে রিফাইন অয়েল দিয়ে দেব বেশি পরিমাণে, দিয়ে অপোজিট সাইডটি এইভাবে বসিয়ে নেব, পারফেক্টভাবে বসে যাবে। এখানে আমার পাত্রটি ছোট হয়ে গেছে, এই জন্য চওড়া অনেক হয়ে গেছে, পুরুত্ব অনেক হয়ে গেছে। এখানে বেটারটি অনেক বেশি ছিল। যাই হোক, আমার কড়াইতে যেহেতু ধরে গেছে, ছোট হলে তো কি হয়েছে, হয়ে গেছে। এখানে বড় পাত্র নেওয়া উচিত ছিল আমার, তাহলে পিৎজাটি একটু পাতলা ধরনের হতো। এখানে আমি সেদ্ধ করে আরেকটি ডিম রেখে দিয়েছিলাম, সেটা গ্রেট করে দিয়ে দেব উপরে। এখানে আপনারা চিজ ব্যবহার করতে পারেন, চিজটা দিলে অতিরিক্ত পরিমাণে পিৎজাটি টেস্টফুল হয়। আমি এখানে চিজ ব্যবহার করিনি, একেবারে ঘরোয়াভাবেই তৈরি করছি, বাড়িতে যা কিছু আছে তা দিয়েই। আমি এখানে ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচি রেখেছিলাম, গাজর কুচি রেখেছিলাম এবং ধনেপাতা কুচিও রেখেছিলাম। সমগ্রটা মিশিয়ে কিছুটা রেখে দিয়েছিলাম এইভাবে পিৎজাটিকে সাজাবো বলে।
পিৎজা সব থেকে দেখতে সুন্দর লাগে এই সাজানোর উপরে। এইভাবে আমি সুন্দর করে পিৎজাটিকে সাজিয়ে নেব। পিৎজাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে না, পুরোপুরিভাবে এখনও রেডি হয়নি। এই যে সবজিগুলো বসিয়েছি এটি আবারও ঢাকনা চাপা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নেব। পুরোপুরি সাজানো হয়ে গেলে এখানে আমি গোলমরিচের গুঁড়া আর একটু উপরে ছড়িয়ে দেব। দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। এবার উপর থেকে একটা ঢাকনা যোগ করে দেব। কিছুক্ষণ 5 মিনিট আপাতত রাখার পরে ঢাকনাটি খুলে দেব। দেখবে খুব সুন্দরভাবে সবজিটি সেদ্ধ হয়ে গেছে। সবজিটি পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেলে এবার আমরা একটা পাত্রে নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে আমার পিৎজাটি। ভালো